খারাপ হওয়ার কোনো রাস্তা ছিল না। বহু চেষ্টা করতাম খারাপ হবো, কিন্তু রাস্তা নাই, কারণ তখন বেপর্দা মেয়েও নাই, রাস্তা যে চোখ টিভি মারমো সে সুযোগ নেই। তখন কোনো মোবাইল নাই, 4G নাই, নেটওয়ার্ক নাই, ইন্টারনেট নাই। এখন আমাদের যুবকরা খারাপ হওয়ার পিছনে বহু লাইন আছে, জোরগান আছে না নাই? বর্তমানে বাংলাদেশে স্বয়ং জিবরাইল আইসাও যদি বক্তা হয়ে ওয়াজ করে, এই যুবকদেরকে ভালো করার কোনো চান্স নেই, কোনো চান্স নাই। এরা খারাপের এমন বাতন কলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মশরিকে হুব্বে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सो जाने माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह। গরম পানি লাগবে, শস্য গরম পানি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এতগুলো পুরুষ মানুষ একটু জবান খুলে আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা। এটা ছায়ের মতন গরম, উৎস গরম দেখ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে প্রথম দুনিয়াতে যে ইবাদত, আল্লাহর হুকুম, সেই হুকুমটা হলো জিকির করা। জোরে বলেন কি করা? যখন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কিছুই ছিল না, তখন বান্দা বান্দির জন্য যে ইবাদত ছিল তার নাম হলো জিকির। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। কোরআনের কোন জায়গায় আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমি তার নামাজ পড়ি, কোন জায়গায় আল্লাহ বলে নাই যে আমার রোজা করে আমি তার রোজা করি, কিন্তু আল্লাহ বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। আর এই মুহূর্তে আপনারা যে জিকিরটা করতেছেন এটা কি জিকির? এই জিকির সম্পর্কে রাসূল বলেছেন আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায়, শুধু কলেমার জিকির মুখে জারি রাখার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে সেই জিকির করতে আমাদের কোন আপত্তি আছে? সবাই একটু হুঙ্কার দিয়ে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ নামটা যখন আমরা উচ্চারণ করলাম, করিনি? করছেন? সঙ্গে সঙ্গে আপনার উপর একটা সংক্ষিপ্ত দরুদ শরীফ পড়া লাগবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন আমার নবীর নাম উচ্চারণ করার পরে যারা দরুদ পড়ে না এরা ধ্বংস হয়ে যায়। এ কথা কে কইছেন? আর দুইজন এই দোয়াতে আমিন আমিন কইছেন। একজন হলো জিবরাইল আর একজন আমাদের নবী। তো আল্লাহ যদি দোয়া করে আর নবী আর জিবরাইল যদি আমিন কয়, এই দোয়া কবুল হবে না? তাহলে নবীর নাম উচ্চারণ করে বক্তা বলার আগেই আপনাদের সবাইকে বলা রাখতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখনই দরুদ শরীফ পড়লেন, এখানে একদল ফেরেশতা আল্লাহ মোতায়েন করেছে, আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাগুলো দরুদ শরীফ রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিল। আমি আপনি সকলে কি মদিনায় যাওয়ার গ্যারান্টি আছে? সবাই কি যাবার পারবো? যাইতে গেলে কি লাগে? আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি।
আমার স্বাদ আছে সম্বল নাই, স্বাদ আছে সম্বল নাই, করি কি উপায়। সবাই বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। আপনাদের সকলের মনে মদিনায় যাওয়ার আশা আছে না নাই? কিন্তু যদি যাবার না পারি, আমাদের দরুদগুলো মদিনায় পৌঁছে দেওয়া হচ্ছে। এই জন্য দরুদ পড়ার সময় জবানকে বন্ধ রাখবেন না। চন্দ্রগোলা পূর্বপাড়া কেন্দ্রীয় গোরস্থানের উন্নয়ন কল্পে আজকের ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওসমান গনি। মাহফিল পরিচালনার দায়িত্ব রয়েছে মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। সম্মানিত সভাপতি এবং মাহফিলের পরিচালককে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল, মাননীয় সংসদ সদস্য। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ অতিথির ভিতরে আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানও রয়েছে। সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা, নায়েবে রাসূল বসে আছেন এবং মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যিনারা কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু বলা দরকার ছিল। কি মনে করতেছেন? আপনি আইছেন, আপনি আইছেন। আল্লাহ যদি এখানে আপনাকে আসার তৌফিক না দিত, আপনি আসতে পারতেন না। কারণ কোরআন কারিমে আল্লাহ ইরশাদ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা ভালো কোনো কাজ হইলে এ কাজ বান্দা বান্দি করে না, আল্লাহ করায়। আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? অনেকেই বাইরে ঘোরাঘুরি করতেছে, রাস্তায় ঘোরাঘুরি করতেছে, আছে না নাই? তারা কি এখানে বসতে পারছে? তো যে আল্লাহ আপনাদেরকে দয়া করে, রহম করে আজকের এই মাহফিলে আসবার, বসবার তৌফিক দিলেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, আপনাদের চাইতে মেয়েদের সংখ্যা কম হবে না। আমি যখন মাগরিবের পরে এশার আগ দিয়ে আসতেছিলাম, দেখি ওই 2 কিলো দূর থেকে দেখি মেয়েরা হেঁটে হেঁটে আসতেছে, দলে দলে। এতগুলো মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আমি কেমন আছি, আমি কেমন আছি একটু পরেই বলবো। আগে আপনাকেরটা শুনি। আপনার কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি অনেক মাহফিলে বলি, শুধু শরীরের ভালো থাকলে হবে না, মনেরও ভালো থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? দেখবেন অনেক মানুষ
হিয়া মোটা তাজা তেলা পোকা দেখে ভয় করে, আছে না নাই? আবার অনেক চিকন চাকন মানুষ বিষাক্ত সাপ নিয়ে খেলা করে। আপনারা বলেন তো এটা দেহের জোরে না মনের জোরে? আজকে আমাদের বাংলাদেশের মানুষের মনের জোর নেই, এরা তেলা পোকা দেখলেই ভয় করে। পুলিশের পোশাক গায়ে দিয়ে কেউ আসলে এদের ভিতরে ভয় ঢোকে, জোরে কোন কথা ঠিক কিনা? আবার মনে করেন না পুলিশের আমি তেলা পোকা কইলাম, তা কইলাম না, বুঝালাম আর কি। আল্লাহ রাসূল বলেছেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। তোমার শরীর ভালো থাকার পরে তোমার অন্তরকে যদি তুমি শান্তিময় করতে চাও তাহলে আল্লাহর জিকিরের মাধ্যমে এটা সম্ভব। আর জিকির মানে কি? এই জিকির মানে কি বোঝেন আপনারা? যে কোরআন থেকে আপনারা ওয়াজ শুনবেন, এই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছি। কি হিসাবে? কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন। সেই কোরআন থেকে আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, বগুড়ার কথা বলতেছি, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের নাটোরের খবর কি? আমি কি বলতেছিলাম গুরুত্ব দিয়ে শুনলেন না? গুরুত্ব দিছেন? আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে সকলে ইন্না লিল্লাহ কয়। আপনাদের নাটোরের খবর কি? একই খবর। আর আজকের মাহফিল হলো গোরস্থানের মাহফিল। ধরে কোন কিসের মাহফিল? গোরস্থান মানে কি? হ্যাঁ, আমরা এক জায়গায় ছিলাম, এক জায়গায় আমরা ছিলাম, ওই জায়গার কথা আমাদের মনে নেই। সেই জায়গা থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছে। এরকম একটা গানও আছে, এই আয়াতের বাংলা অর্থ কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার আমাদেরকে কোথায় যাওয়া লাগবে। আমরা এসেছি এ কথা আমাদের মনে নেই, কিন্তু আমরা যেখানে আছি এই কথা আমাদের মনে আছে, আছে না নাই? আমরা বর্তমানে কোথায় আছি? আরে দুনিয়া না কয়ে যে জায়গাত আছে না, এই জায়গার নাম কোন? দুনিয়ায়। এই জায়গার নাম কি? কোলা। মাশাআল্লাহ। এই চন্দ্রকোলা থেকে আমাদের সবাইকেই যাইতে হবে। আমাদের বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই, কিন্তু কবরে যাওয়ার গ্যারান্টি আছে। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা। পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আজকের এই রাত যখন শেষ হয়ে যাবে, আমাদের হায়াত বাড়তিছে না কমতিছে? হ্যাঁ, অনেকদিন আগে একটা গান শুনছিলাম, তখন আমি বুঝিনি, তখন তো জুয়ান আসলাম, তো রক্তের গরমে এই গানটা বুঝিনি, কিন্তু এখন বুড়া হওয়ার কারণে বুঝতেছি। গানটা হলো
সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। আমি চিন্তা করলাম এই পাগলা কি করে, আমাদের বয়স তো আসলে বাড়তিছে, তাহলে কমে কেমনে? যেটুকু হায়াত আমরা দুনিয়াতে এসেছিলাম, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের হায়াতের সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এই জন্য ইমাম গাজ্জালি বলেছেন, তুমি যখন কোনো জায়গা থেকে রওনা দাও, তুমি মনে করো না আমি বাজারে যাচ্ছি, আমি শহরে যাচ্ছি, আমি বাড়িতে যাচ্ছি, বরং তোমাকে মনে করতে হবে প্রত্যেকটা ধাপে 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 আমি আমার হায়াতকে অতিক্রম করে মৃত্যুর দিকে হাঁটতেছি। এই যুবকেরা, তোমাদের খবর কি? এখনকার যুবকদের সাইজ হচ্ছে ভাই, এরা যে মরবি এর কি মনেই নাই। আমরাও তো এক সময় যুবক ছিলাম, ঠিক কিনা বলেন? আমরা যখন যুবক ছিলাম আমাদের খারাপ হওয়ার কোনো রাস্তা ছিল না। বহু চেষ্টা করতাম খারাপ হবো, কিন্তু রাস্তা নাই, কারণ তখন বেপর্দা মেয়েও নাই, রাস্তা যে চোখ টিভি মারমো সে শুধু নেই। তখন কোনো মোবাইল নাই, 4G নাই, নেটওয়ার্ক নাই, ইন্টারনেট নাই। এখন আমাদের যুবকরা খারাপ হওয়ার পিছনে বহু লাইন আছে, দরকার আছে না নাই? বর্তমানে বাংলাদেশে স্বয়ং জিবরাইল আইসাও যদি বক্তা হয়ে ওয়াজ করে, এই যুবকদেরকে ভালো করার কোনো চান্স নেই, কোনো চান্স নাই। এরা খারাপের এমন জায়গা দিয়ে পৌঁছে গেছে, এদেরকে ভালো করতে গেলে ওয়াজ দেওয়া হবে না। আমার মতন ফেসটা বক্তা না, স্বয়ং জিবরাইল ওয়াজ করলেও এরা ভালো হবে না। এদেরকে ভালো করতে গেলে একটা ঔষধ লাগবে। কি লাগবে? সে ঔষধ সম্পর্কে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সে ঔষধের নাম কি? আরো জোরে। এখন এই যুবকদেরকে ভালো করতে গেলে এ কোরআনের ঔষধ লাগবে, কোরআনের আইন লাগবে, জোরে কোন ঠিক কিনা? বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানিয়ে দিছে। আপনারা বলেন তো, প্রধানমন্ত্রী মসজিদ বানানোর পিছনে কারণ কি? মসজিদ দেখার জন্য না নামাজের জন্য? সবাই যায় আর হাই হাই রে, রাস্তার ধারে কি সুন্দর একটা মডেল মসজিদ রে। আমাকে একজন এসে বলছে যে হুজুর 201 গম্বুজ মসজিদ দেখছেন? আমি কইলাম ভাই আমি তো এখনো দেখি, রে গম্বুজ গুণে শেষ করা যায় না হুজুর, 201 গম্বুজ। আমি কইলাম কখন গেছিলে? কয় জোহরের সময়। নামাজ পড়ছে? হুজুর আমি তো নামাজ পড়িনি। তুই মসজিদ দেখবার গেলি, নামাজ পড়লি না? বাংলাদেশের প্রধানমন্ত্রী কি মসজিদ দেখার জন্য বানাচ্ছে? জোরেখান দেখার জন্য? কিসের জন্য? তাহলে আমাদের যুবকদেরকে যদি আমরা ভালো করতে চাই, মসজিদ বানানোর সঙ্গে সঙ্গে মসজিদে মুসল্লি বাড়ানোর আইন করা লাগবে। জোরেখান কি করা লাগবে? যুবকগুলো যদি নামাজি হয়ে যায়, আমি বুড়া মানুষের কথা বলবো না, আমি যুবকদের কথা বলতেছি, এই যুবক যদি নামাজি হয়ে যায়, আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজি পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা খারাপি থেকে বাঁচাইয়া দিতে। যে পারবে তার নাম কি? কথা কয় না। আজকে আমাদের বাংলাদেশের নামাজের খবর কি? আলহামদুলিল্লাহ। অনেকে বলে হুজুর আমাকে মসজিদে মুসল্লি ভরা যায় হুজুর জুমার দিনে। কোন দিনে? আচ্ছা মুসল্লি জুমার দিনে ভরা যায়, এরকে সাইজ কি? বলে সবার শেষে এসে আগে যায়, এটাই হলো সাইজ। জুমার নামাজ সম্পর্কে আল্লাহর ফরজ হুকুম হলো
ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসা লাগবে, এ হুকুম কার? কিন্তু যারা আজান দেওয়ার সময় না আসে, খুতবা শুরু হওয়ার পরে আসে, এদেরকে আপনারা কি বলবেন? এদেরকে আপনারা কি বলবেন? এদের সম্পর্কে আল্লাহ বলেছেন, আরাআইতাল্লাযী, পড়েন, আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পড়েন তারপরে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ধর্মের নামে মিথ্যাবাদী কারা? ধর্ম নিয়ে যারা মিথ্যাবাদী করতেছে, মাথার টুপি দিয়ে নেতা সাজা মানুষের কাছে যায়, ভোট পাইয়া নেতা হয়ে গেলে আর টুপি মাথাত নাই। আপনারা বলেন তো, এরা কি ধর্ম পালনকারী না ধর্ম নিয়ে মিথ্যাবাদী? যেমন একজন নায়িকা বাড়াছিল, এবার নাম হলো মাহিয়া মাহি। ও যখন ভোট সবার গেছিল তখন আর গাঁৱত বোরকা আছিল, তখন কি আছিল? বোরকা গাঁৱত দা বুঝাই দিল জনগণকে, আমি হলাম তাপসী রাবিয়া। জুমার দিনে যারা সবার শেষে এসে আগে যায়, আল্লাহ বলেছেন এরা মুসল্লি নয়, এরা হলো ঠাট্টাকারী। নামাজের নাম নিয়ে এরা ঠাট্টাকারী। ধরে কোন কি কারি? তা আমরা কি নামাজ নিয়ে ঠাট্টা করব? আসেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতকে সামনে নিয়ে আপনাদের সামনে আমার আলোচনা চলবে। মক্কা বিজয় হয়ে গেল। একদিন গভীর রাত্রে নবী আবু বকরকে সঙ্গে করে মদিনাত গেছিলেন। কোথায় গেছিলেন? মদিনায় গেছিলেন গভীর রাত্রে। 13 বছর মক্কায় কলেমার দাওয়াত দিলেন, কিন্তু মুসলমানের সংখ্যা হলো মাত্র 320 জন। 13 বছর কলেমার দাওয়াতে মুসলমান হয়ে গেল 320 জন। নবী বলে, আল্লাহ এই হারে কলেমার দাওয়াত দেই, মুসলমান হয় আর কাফেররা মারতে মারতে তাদেরকে হত্যা করে দেয়, এভাবে আর কতদিন আমি চলবো? আল্লাহ বলে, নবী গো, মক্কায় আপনি চলবেন না, আপনাকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। হিজরত করে মদিনায় যাওয়ার পরে মাত্র 8 বছর, ধরে কোন কয় বছর? মাত্র 8 বছরে নবী 10,000 সাহাবী নিয়ে মক্কায় ঢুকলেন। বিনা যুদ্ধে আল্লাহ মক্কা মুসলমানকে দিয়া দিল। আপনারা বলেন তো, 13 বছরে কয়জন? 320 জন। আর 8 বছরে 10,000। তাহলে বলেন তো, মক্কার ইসলাম আর মদিনার ইসলাম দুটো কি সমান? আজকে বাংলাদেশে যে ইসলাম চলতেছে, ইসলাম হলো মক্কার ইসলাম। এই ইসলাম দিয়ে নবীর দাওয়াতে 13 বছরে 320 জন, আর আমাদের 5টা বক্তার দাওয়াতে কাম হবে। মক্কা যখন বিজয় হয়ে গেল, ওমর ফারুকের নেতৃত্বে একদল সাহাবী বিজয় মিছিল করবেন। বিজয় মিছিল, ধরে কোন কি মিছিল? আমাদের বাংলাদেশের 16ই ডিসেম্বর বিজয় মিছিল আছে না নাই? এজরে কোন আছে না নাই? আমি গত এই বছর বিজয় মিছিলে দেখলাম একজন নেতা ভাষণ দিতে বলতেছে, ভারত যদি আমাদেরকে সহযোগিতা না করত তাহলে আমরা বিজয় অর্জন করতে পারতাম না। এই ভাষণ দিয়ে নেতা যখন টেস্ট থেকে নামে আসলো, আমাদের কইলে, হুজুর আপনি ভাষণ শোনেন? আমি বললাম, শুনি ভাই, তোমাকে একটা লোকমা দিবার চাই। বলে, হুজুর কি লোকমা? আমি বললাম, এই কথা বলবেন না যে ভারতের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হচ্ছে। আপনি যদি মুসলমানের বাচ্চা হন তাহলে আপনাকে বলতে হবে আল্লাহর দয়ায় বাংলাদেশ স্বাধীন হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান কোনোদিন ভারতের কাঙ্গাল না, আমেরিকার কাঙ্গাল না, মুসলমান হলো আল্লাহর কাঙ্গাল। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান বিশ্বাস করে
নাসরুম মিনাল্লাহি, পড়েন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আচ্ছা, ভারত যদি বাংলাদেশের মুসলমানকে সহযোগিতা করে, তাহলে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির বানানোর